শপিং করতে ভালোবাসে না এমন মেয়ে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে এই যে দুই একটা জিনিস কিনতে গিয়ে 3-4 ঘন্টা অনায়াসে কিভাবে পার হয়ে যায় সেটা টেরই পাওয়া যায় না। তবে যাই বলেন, দেখে শুনে একটু দাম দর করে জিনিস কেনাকাটা করাই ভালো, তাতে একটু সময় লাগে তো লাগুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এখন 4:30টার মতো বাজে, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে দুপুরবেলা বের হয়ে গিয়েছি, এত পরিমাণে রোদ। তবে ঘনে ঘনে কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই রোদ তো এই বৃষ্টি। আজকে মূলত টুকটাক কিছু শপিং করার আছে, এর জন্যই আসা। প্রথমে আসলাম প্যান্টের দোকানে। আমার খালা শাশুড়ি হচ্ছে ওনার ছেলেদের জন্য কিছু রেগুলার ওয়ারের প্যান্ট নিবে। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে আমার কাছে মেয়ে বাবুদের ড্রেসগুলো বেশি সুন্দর লাগে, অনেক কিউট কিউট হয়, মনে হয় যেন নিজের জন্যই নিয়ে নেই। বড়দের জন্য এরকম সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস কেন বানানো হয় না বলেন তো? হয়তো বা ড্রেসগুলো ছোট বলেই এতটা কিউট লাগে দেখতে। এখানে ওনার প্যান্টগুলো তেমন একটা পছন্দ হয়নি। তারপর আমরা চলে গেলাম লেডিস কর্নারে, যেখানে হচ্ছে মেয়েদের জামা কাপড় পাওয়া যায়। এখানে দু একটা ড্রেস দেখে ভালোই লাগলো, তবে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের ড্রেসগুলো আমার অনেক ভালো লাগে। আমি এরকম আগেও পরেছি, তবে এই ড্রেসের প্রিন্টটা ভালো লাগেনি, এর জন্য আর দেখলাম না। এরপর আসলাম হিজাবের দোকানে। এখানে হচ্ছে আমার ননদের একটা ড্রেসের সাথে ম্যাচিং হিজাব লাগবে। কখনো এমন হয় যে ড্রেসের সাথে ম্যাচিং একটা হিজাবও পাওয়া যায় না, তবে আজকে যা হয়েছে, ভিন্ন ধরনের কয়েকটা হিজাবও ড্রেসের সাথে ম্যাচিং করে গিয়েছিল, আর প্রত্যেকটা হিজাবে অনেক সুন্দর ছিল, যার কারণে সে কনফিউজড হয়ে গিয়েছিল যে কোনটা রেখে কোনটা নিবে। এইদিকে ছিল রেগুলার ওয়্যারের কিছু প্লাজো, এগুলো কিন্তু বাসায় পরার জন্য খুবই কমফোর্টেবল হয়। এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, ঈদের পর যখন মার্কেট ফাঁকা ছিল তখনই আমরা গিয়েছিলাম, আর রিল্যাক্সে ঘুরতে পেরেছি, সবকিছু দেখতে পেরেছি। অবশেষে সব কনফিউশন কাটিয়ে সে এই হিজাবটা নিয়েছে, তাও আবার অন্য দোকান থেকে। এটা মনে হয় সব মেয়েদেরই মনে খচখচানি থাকে যে হয়তো অন্য দোকানে আর একটু ভালো কিছু পেতাম, তো এই কনফিউশন থেকে অন্য দোকানে যাওয়া, দেন অন্য দোকান থেকেই নিল। এই ধরনের গাউনগুলো আমার আগে থেকেই ভালো লাগে। আপনাদের ভাইয়াও বলেছিল নেওয়ার জন্য, কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। তো আজকে একদম সামনে পড়লো আর ভাবলাম দেখি। আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগছিল। আমার কাছে ব্ল্যাক কালারের কোনো ড্রেস নেই বললেই চলে, এর জন্য ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছিলাম, তবে এরপর আবার পার্পল কালারটা বের করলো, তারপর এটাও ভালো লাগলো। আর যেহেতু দুইটা ড্রেস একই টাইপের ছিল, একই প্রিন্টের ছিল, এর জন্য একটাই নিয়েছি। কোনটা নিয়েছি আমি বলবো না, আপনারাই গেস করেন। এরপর আবারও চলে আসলাম শার্ট প্যান্টের দোকানে। এখান থেকে আমার খালা শাশুড়ি আমার ছোট ছোট দেবরদের জন্য অনেকগুলো প্যান্ট নিয়েছে। সামনেই দেখতে পেলাম একটা মিরর, আর মিরর দেখে তো আমরা ননদ ভাবি মিলে একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। শপিং করতে গিয়ে যে কোনো দোকানে এরকম মিরর দেখতে পেলে নিজেকে দেখতে থাকেন কে কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর চলে আসলাম থ্রি পিসের দোকানে, বাট কোনোটাই পছন্দ হচ্ছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটা থ্রি পিস পছন্দ হলো, দেন এটা নিয়ে নিলাম বাসায় রেগুলার পরার জন্য। যেহেতু এটা ঈদের কিছুদিন পরের ভিডিও, আর ঈদ চলে গিয়েছে, এর জন্য কালেকশনও খুব কম ছিল, আর মানুষজনও কম ছিল। জাস্ট এই কয়েকটা জিনিস কিনতেই আমাদের 3 ঘন্টার মতো চলে গিয়েছিল, তা দেখে আমরা নিজেরাই অবাক। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, এখন চলে যাব বাসায়। ফলগুলোর উপরে আলো পড়া একদম টাটকা সতেজ মনে হচ্ছিল, তো এখান থেকে আন্টি কিছু ফল নিয়ে নিল। ব্যাকগ্রাউন্ডে হয়তো দু একবার মুরগির বাচ্চার আওয়াজ শুনতে পেয়েছেন। তারা এমনি সময় চুপ থাকে, কিন্তু যখনই আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে যাই তখনই চিউচু শুরু হয়ে যায়। আর এইদিকে হলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম বর্তমানের ভাইরাল তুফান মুভি চলছে। আপনারা কে কে তুফান মুভি দেখেছেন কমেন্ট করে জানাবেন তো, আমি কিন্তু এখনো দেখিনি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।